নমস্কার, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমকাল তো চলেই এলো, আর গরমের কথা মাথায় আসলে একটাই কথা মাথায় আসে, তা হলো আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের। আজ রান্নার নতুন রসায়নে আমি দেখাবো কফি আইসক্রিম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। নিয়েছি ফুল ফ্যাট ক্রিম মিল্ক, মোটামুটি 600 ml মতন। তাকে জাল দিয়ে হাফ করে নেব, মানে 300 ml মতন করে নেব, দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা দুধের মধ্যে দেব 1 টেবিল স্পুন মতন গুঁড়ো চিনি। চিনির গুঁড়োটা এই বুঝেই দিলাম কারণ এখন দিচ্ছি মিল্ক মেড, মানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে মোটামুটি হাফ কাপ মতন দেওয়া হয়েছে। যেহেতু এটা মিষ্টি হয় তাই চিনিটা বুঝেই দেবেন। আর যদি মনে হয় যে চিনিটা অ্যাভয়েড করবেন তাহলে করতেই পারেন। এবার কনডেন্স মিল্ক দিয়ে দুধটাকে একটু নেড়ে নেব। মাথায় রাখতে হবে এই সময় কিন্তু দুধ ঠান্ডা থাকতে হবে। এবার একটি কাপে আলাদা করে নিলাম 1.5 টেবিল স্পুন মতন কফি, যে কোনো কফি। এবার তার মধ্যে অল্প একটু জল দিয়ে কফিটাকে গুলে নিতে হবে। এবার সেই কফিটাই দিয়ে দিতে হবে দুধে। এবার যদি মনে হয় দুধের মধ্যে ডিরেক্ট কফিটা দিয়েই দেব এই গোটা দুধের মধ্যে, তাহলেও দিতে পারেন, কিন্তু তাড়াতাড়ি না মেল্ট হয় না। এই যে এখানে আছে হুইপড ক্রিম। আমি এখানে 1 কাপ মতন ফ্রেশ ক্রিমকে হুইপড করে নিয়েছি। এবার সেটাই দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। দেখুন মিক্সটা ভালো করে হয়ে গেছে। এবার একটা ছোট্ট গ্লাসে নেব 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। তার মধ্যে সামান্য জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এবার এই কর্নফ্লাওয়ারটাই দিয়ে দেব দুধের মধ্যে। এটাই একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে। এবার এটা দেওয়ার পর দুধে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দুধটাকে মিডিয়াম আঁচে কিন্তু ফোটাতে হবে। কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, যেহেতু এখানে কর্নস্টার্চ দেওয়া আছে তাই না তলায় কিন্তু থিতিয়ে পড়তে পারে, তাই থামলে হবে না, কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। এটা করতে করতে একটা কথা বলে নিই, চ্যানেলে দেখানো রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখেছেন কেমন ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে এসছে। এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। এরপর একটি পাত্রে আমরা এটাকে ঢেলে দেব, আর পাত্রে ঢালার পর ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা মতন রেখে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলো তো? দেখুন খুব বেশি কিছু ঝামেলার নেই, ঝটপট হয় আর খেতেও দারুণ। আইসক্রিম কিন্তু রেডি। এবার সার্ভিং বলে সার্ভ করার পর ওপর থেকে বেশ সুন্দর করে ছড়িয়ে দিতে হবে চকলেট সিরাপ। ব্যাস, আজকের আইসক্রিম একদম রেডি। কফি ফ্লেভার আমার এই গরমের প্রথম আইসক্রিম একদম রেডি। আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ।